আলোকপাত করুন, তারপরে চিকিৎসা সম্পর্কে আমরা শুনব। নমস্কার। ইন্টেস্টিনাল ইসচেমিয়া আমাদের ইসচেমিক হার্ট ডিজিজ আমরা অনেকেই জানি যে তার মধ্যে একটা ব্লকেজ সৃষ্টি হওয়া বা রক্ত সঠিকভাবে চলাচল না করা। তো ইন্টেস্টাইন আমাদের দুটো রয়েছে, একটি লার্জ ইন্টেস্টাইন, একটি স্মল ইন্টেস্টাইন, মানে যেটাকে আমরা ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র বলে থাকি। তো তার মধ্যে প্রচুর ভেসেলস বা ভেইন তার মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানেও রক্ত সঞ্চালন হচ্ছে, তার মধ্যেও কোষ রয়েছে। তো এই রক্ত সঞ্চালনের মধ্যে যদি বাধা সৃষ্টি হয়, বাধা প্রাপ্ত হয়, যে নার্ভগুলো রয়েছে তার মধ্যে যদি রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে যায়, সেটাকে আমরা ইন্টেস্টিনাল ইসচেমিয়া বলে থাকি। সেটা আপনার ব্লকেজ বা বাধা সৃষ্টি হওয়ার অনেক কারণ রয়েছে। যদি আপনার ফ্যাট ডিপোজিশন অনেক বেশি হয়ে যায় আপনার ব্লাডের মধ্যে, যেটাকে আমরা কোলেস্টেরল লেভেল হাই অনেক সময় আমরা বলে থাকি, তো আপনার ব্লাডের মধ্যে যদি ফ্যাটের মাত্রা মানে চর্বির মাত্রা বেড়ে যায়, সেই রক্তটা তো আমাদের সারা শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, তো ইন্টেস্টাইনও সেম রক্তটাই আসবে আপনার ঘুরে। তো সেখানে গিয়ে আপনার ফ্যাটের লেয়ার জমতে জমতে, চর্বির লেয়ার জমে জমে সেখানে আপনার একটা ব্লকেজ বা বাধা সৃষ্টি হয়ে যেতে পারে, যে এইটুকু জায়গা অবধি ব্লকেজ, তারপর থেকে আর রক্ত আপনার সরবরাহ হচ্ছে না। যদি ব্লাড ফ্লো ঠিকভাবে না হয়, তাহলে সেখানে সঠিকভাবে অক্সিজেনের মাত্রাও গিয়ে পৌঁছাবে না। অক্সিজেনের মাত্রা না পৌঁছালে সেখানের কোষগুলো নষ্ট হবে। আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম যেটা রয়েছে, মানে খাবারটা আপনার মুখে আপনি খাবারটা দিলেন, সেখান থেকে আপনার খাদ্যনালী হয়ে যে প্রত্যেকটা অর্গান দিয়ে যে আপনার খাবারটা যাচ্ছে ইন্টেস্টাইনের মধ্যে এসে সেটা হয়তো আটকে যাবে, সেখান থেকে পরের স্টেপ সেখানে হয়তো খাবারটা আপনার আসবে না। তো ইন্টেস্টিনাল ইসচেমিয়া সেটা আপনার খুব কমন ডিজিজ আমি বলবো না। আফটার 50 ইয়ার্স, 50 বছরের ওপরে যারা রয়েছেন, মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই এই সমস্যাটি দেখা দিতে পারে। কিছু কিছু কজ রয়েছে যে আপনার কিছু মেডিসিন আপনি ক্রমাগত ব্যবহার করছেন, মাইগ্রেনের মেডিসিন তার মধ্যে একটি, বার্থ কন্ট্রোল পিল যেগুলো রয়েছে সেটা একটা মেডিসিন, আর অ্যালার্জির মেডিসিন, কোনো অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ আপনি অনেক দিন ধরে আপনি এই মেডিসিনগুলো ইনটেক করছেন, তার একটা সাইড এফেক্ট হিসাবেও কিন্তু আপনার ইন্টেস্টিনাল ইসচেমিয়া হতে পারে। যদি কোনো আঘাত লাগে, কোনো অ্যাক্সিডেন্ট হলো, আপনার কোনো বড় অ্যাক্সিডেন্ট হলো যেখানে আপনার পেটে চোট লাগলো, সেখান থেকেও কিন্তু এই ইসচেমিয়া সমস্যাটি আসতে পারে। আচ্ছা, এবার আমরা হার্টের ক্ষেত্রে ইসচেমিয়ার কথা আপনি বললেন, সেক্ষেত্রে দেখা যায় ব্লকেজ হলে মানুষের মৃত্যু পর্যন্ত ধরতে পারে। হার্ট ব্লকেজ, এর ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক, দুটো যদিও আলাদা বলা হয়। এখন এই ক্ষেত্রে যে ইন্টেস্টিনাল ইসচেমিয়ার ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে, আমাদের ইন্টেস্টাইন কতটা ড্যামেজ হতে পারে, বা আপনি বললেন যে প্রথমে ফ্যাট ডিপোজিশনের ফলে তৈরি হয়, তাহলে এই ফ্যাট যাতে না জমে আমাদের কি করা উচিত? প্রথমত তো আপনার ফ্যাটি খাবার আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। তবে হ্যাঁ, ফ্যাটেরও প্রয়োজন রয়েছে আপনার খাবারের তালিকায়, কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণ। অতিরিক্ত ছাকা তেলে ভাজাভুজি খাবার যেগুলো রয়েছে, অনেকেরই প্রত্যেক দিনে যেটা রুটিন থাকে যে সকালে উঠে লুচি পরোটা এগুলো খাওয়া, সন্ধেবেলা আবার চপ সিঙ্গারা খাওয়া, তো এই জিনিসগুলোকে একটু চেঞ্জ করতে হবে। মাঝে মধ্যে হলো দ্যাটস ফাইন। এবার এই যে অতিরিক্ত অয়েল যেটা, সেটাই আপনার শরীরের মধ্যে যেটুকু প্রয়োজন সেটা আপনার বডি অ্যাবজর্ব করে নেবে। যেটা এক্সেস আপনি খাচ্ছেন সেটা কিন্তু আপনার ব্লাডের মধ্যে গিয়ে জমা হচ্ছে, ফ্যাট ডিপোজিশন হচ্ছে আপনার এখানে। এবার আপনার ইন্টেস্টিনাল ইসচেমিয়ার মধ্যে আপনার সিমটমসগুলো হবে, আপনার হয়তো স্টুলের সাথে ব্লাড আসবে, নজিয়া ভমিটিং মানে গা গোলানো, বমি হওয়া, বা আপনি কোনো কিছু খেলেই তৎক্ষণাৎ আপনার একটা স্টুলের প্রেশার আসবে, বা তৎক্ষণাৎ আপনার পেটে ব্যথা আপনার শুরু হয়ে যাবে, আপনার ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে, বডি ওয়েট লস হওয়ার একটা আপনার সমস্যা দেখা দিতে পারে। মোরলেস আমি সবসময় বলি যে পেটের সমস্যার সিমটমসগুলো কাছাকাছি থাকে, মোরলেস এরকমই থাকে, কিন্তু আপনার এক্স্যাক্টলি কী সমস্যার জন্য আপনার এই পেটের রোগটা হচ্ছে সেটা কিন্তু আপনার বোঝাটা খুবই দরকারি। আরেকটি কথা, যে এটা যদি আপনার অনেক দিন ধরে ট্রিটমেন্টের অভাবে যদি আপনার এটা এমনি আপনি ফেলে রেখে দিচ্ছেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য ফ্যাটাল হতে পারে, মানে সেটার থেকে আপনার কিন্তু ডেথ পর্যন্ত হতে পারে। কারণ আপনার এটা কিন্তু ভেতরে ভেতরে আপনার একটা ব্লিডিং হতে থাকবে। তো আপনার ইন্টারনালি যদি ব্লিডিং হয় সেটা অনেক সময় বোঝা যায় না। স্টুলের সাথে আপনার সামান্য ব্লাড আসছে, আপনি বুঝতে পারছেন না, কিন্তু ভেতরে অনেকটা ব্লিডিং হচ্ছে, ব্লাড লস, সেখান থেকে আপনার সিকেল সেল এনিমিয়া হতে পারে, তার থেকে আপনার মৃত্যুও কিন্তু হতে পারে। টার্মসগুলো খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে, কিন্তু আপনার কিন্তু এটা খুব সামান্য আপনার সিমটমস, কিন্তু এটা কিন্তু আপনার খুব সাংঘাতিক আকারও একটা ধারণ করতে পারে। আপনি দুটো ভয়াবহ সিমটম বললেন, সেটা হচ্ছে স্টুলের সঙ্গে ব্লাড আসা, আরেকটা আমরা খুব স্বাভাবিক বুঝতে পারবো, সেটা হচ্ছে আমাদের পেটে ব্যথা। এবার এই পেটে ব্যথার নানান রকম প্রকৃতি আমরা দেখি। যদি পেটে আম বা আমাশা হয়, মারাত্মক রকমের পেট কামড়ে ব্যথা হয়। এবার এই ব্যথার কি কোনো স্পেসিফিক কোনো ওয়েভ আছে যে যার ফলে আমরা বুঝতে পারবো যে না এই ধরনের রোগ হয়েছে, নাকি পেটে ব্যথা হলেই আমাদের
পরবর্তীকালে ইউএসজি বা ইত্যাদি বা চিকিৎসকের কাছে যাওয়া উচিত? এক্স্যাক্টলি, অ্যাবডোমিনাল পেইনের অনেক ধরনের প্রকারভেদ রয়েছে। এই ক্ষেত্রে আপনি হয়তো একটু ফলো করলে দেখবেন যে আপনি যখনই কোনো খাবার খাচ্ছেন তার জাস্ট পরে তৎক্ষণাৎই আপনার পেটে ব্যথা হচ্ছে, সেটা আপনার নাভির চারপাশে হতে পারে বা নাভির ওপরেও হতে পারে, তৎক্ষণাৎ আপনার পেটে ব্যথা অনুভব হচ্ছে, আর তৎক্ষণাৎই আপনার স্টুলের একটা আর্জ হবে, মনে হবে যে এক্ষুনি হয়তো আপনার পটি হবে। তো সেরকম আপনার পেটের ব্যথার কোনো ধরনের কোনো আলাদা ডিফারেন্সিয়েশন নেই, কিন্তু আপনার খাবার খাওয়ার ইমিডিয়েট পরে হয়তো পেট ব্যথা শুরু হতে পারে। আচ্ছা, মানে খাবার খাওয়ার ইমিডিয়েট পরেই শুরু হতে পারে। এর ট্রিটমেন্ট আয়ুর্বেদে কি হতে পারে এবং কতদিনের মধ্যে একজন পেশেন্টকে স্বাভাবিক করা সম্ভব? আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই প্রশ্নের উত্তর পেতে পেতে আপনারা কিন্তু সরাসরি ফোন করবার যে নাম্বার দেখুন টিভি স্ক্রিনের উপরে রয়েছে, আপনারা সরাসরি অনুষ্ঠানে ফোন করতে পারেন। আজকে লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমাদের কথা হবে। ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমত যেটা আমাদের করা প্রয়োজন, আমাদের খাদ্য তালিকাটাকে ঠিক করতে হবে, লাইফস্টাইলটাকে আমাদের ঠিক করতে হবে। এই যে ব্লকেজ আপনার যেটা সৃষ্টি হয়েছে ডিউ টু ফ্যাট ডিপোজিশন, বা আপনার যদি অন্য কোনো আঘাত লাগার জন্য হয়ে থাকে, যে আপনার কোনো ধরনের কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল তার থেকে আপনার সেটা ব্লকেজ হয়ে যেতে পারে, বা অনেক মেডিসিন আমি বললাম, এই মেডিসিনের প্রচুর আপনি ইউজ করেছেন আগে, তার সাইড এফেক্ট হিসাবে আপনার এই ইন্টেস্টিনাল ইস্চিমিয়া হতে পারে। তো আগে আপনার রুট কজটা বুঝতে হবে যে আপনার কেন এই ইন্টেস্টিনাল ইস্চিমিয়া রোগটা এসছে, তারপর হবে তার ট্রিটমেন্ট। যদি ফ্যাট ডিপোজিশনের জন্য হয়, আগে চেষ্টা করতে হবে চ্যানেলটাকে আপনার ক্লিয়ার করতে হবে। তার জন্য যেরকম ওরাল মেডিকেশন রয়েছে, তার পাশাপাশি পঞ্চকর্মা থেরাপির মধ্যে বস্তি বলে একটি আমাদের থেরাপি রয়েছে, সেটিও কিন্তু আপনার জন্য ভালো হতে পারে। যদি কোনো অ্যাক্সিডেন্টাল কেস হয়ে থাকে, যে কোনো বড় অ্যাক্সিডেন্ট থেকে আপনার সেটা ব্লকেজ সৃষ্টি হয়েছে, তো সেখানে কিন্তু আপনাকে ওরাল মেডিকেশনের মাধ্যমেই সেটা আপনার ঠিক হবে। মেডিসিনের সাইড এফেক্ট থেকে যদি হয়, সেখানে আপনার বডির ডিটক্সিফিকেশনের প্রয়োজন রয়েছে, কারণ আপনার মেডিসিনের ওভারডোজই বলতে পারেন আপনি, তার জন্য আপনার বডির মধ্যে টক্সিনস জমা হচ্ছে, তো আপনার বডি ডিটক্সিফিকেশনের সেখানে প্রয়োজন রয়েছে। ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে, এরকম খুব ক্রিটিক্যাল কিছু নয় যে তার কোনো ট্রিটমেন্ট নেই, ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে। কিন্তু যেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আগে থেকে আপনার এরকম যদি কোনো সিমটমস আপনি আপনার মধ্যে দেখতে পাচ্ছেন, আপনাকে ইউএসজি, হয়তো ইউএসজিতে আপনার সেটা ধরা পড়বে না, তার জন্য আপনার সিটি অ্যাবডোমেন সবচেয়ে ভালো হবে। তার মধ্যে আপনার পরিষ্কারভাবে বোঝা যাবে যে আপনার ইন্টেস্টাইনে কোনো ধরনের কোনো ব্লকেজ বা কোনো ধরনের কোনো সেখানে বাধা সৃষ্টি হচ্ছে কিনা, ব্লাড ফ্লোটা সেখানে কম হচ্ছে কিনা, সেটা আপনার সিটি স্ক্যানের মাধ্যমে